ডক্টর ইউনূস নাকি নরেন্দ্র মোদী? বিশ্বমঞ্চে কে বেশি সম্মানিত? বাংলাদেশের মতো তুলনামূলক ছোট দেশের প্রতিনিধি হয়েও ডক্টর ইউনূস পেছনে ফেলেছেন নরেন্দ্র মোদীকে। না, ক্ষমতা আর প্রতিপত্তিতে নয়, সম্মান, গ্রহণযোগ্যতা, অর্জন আর শিক্ষায়। এইসব দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর চেয়ে কয়েকশো মাইল এগিয়ে। ডক্টর ইউনূস একাধারে অর্থনীতিবিদ, শিক্ষক, নোবেল জয়ী ও সরকার প্রধান। সেখানে নরেন্দ্র মোদীর পরিচয়টা শুধুই রাজনৈতিক। তিনি একসময়ে চা বিক্রি করতেন, সেখান থেকে রাজনীতিতে এসে সফল হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন কোন বিষয়ে নরেন্দ্র মোদীর চেয়ে এগিয়ে, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, বৈশ্বিক অঙ্গনে গ্রহণযোগ্যতা। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ যার সঙ্গে ওঠা বসা করে পৃথিবী বিখ্যাত সব লোকজন। ক্রীড়া অঙ্গনের লিওনেল মেসি থেকে শুরু করে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন, সবার সাথেই তার বোঝাপড়া রয়েছে। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে তাকে বিশেষ অতিথি করা হয়। এমনকি উন্নত বিশ্বের নামকরা দেশ কানাডার পাঠ্য বইতে তার এবং তার প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। 2023 সালে বাংলাদেশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা চলাকালীন তাকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন 160 জন বিশ্ব নেতা ও নোবেল জয়ীরা। এই উদাহরণগুলোই প্রমাণ করে বৈশ্বিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা কতটা বেশি। অন্যদিকে ভারতের সরকার প্রধান হিসেবে বিশ্ব অঙ্গনে নরেন্দ্র মোদীর প্রভাব থাকলেও সেটা কিন্তু নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। ডক্টর ইউনূসের মতো তিনি একাধিক ক্ষেত্রে বিচরণ করতে পারেননি। তার অর্জনগুলো দুজনের মধ্যে বড় পার্থক্য গড়ে দিয়েছে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি এবং তার প্রতিষ্ঠিত এই ব্যাংক 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। শুধুমাত্র নোবেল পুরস্কারই নয়, ডক্টর ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। পৃথিবীতে মাত্র 7 জন ব্যক্তি আছে যারা একসঙ্গে নোবেল পুরস্কার এবং আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই 3টি পুরস্কার পেয়েছেন। এই 7 জনের একজন হলেন ডক্টর ইউনূস। এদিকে নরেন্দ্র মোদীর ঝুলিতে বিভিন্ন সম্মাননা থাকলেও তার কাছে নোবেল বা সেই পর্যায়ের বড় কোনো পুরস্কার নেই। শুধুমাত্র সম্মাননা আর অর্জনই নয়, শিক্ষাগত যোগ্যতাতেও ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে অনেক পেছনে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেছিলেন। এরপরে 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ পেয়েছিলেন এবং 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনা শেষে তিনি দেশে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক আছে। ভারতের মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে মোদী নিজে বলেছেন, সঠিক সময়ে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। চিন্তা ভাবনা আর দূরদর্শিতাতেও নরেন্দ্র মোদীর থেকে যোজন যোজন এগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার 3-0 তত্ত্ব হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে। এই তত্ত্বের জন্যই ভবিষ্যতে আরও একটা নোবেল পুরস্কার পেতে পারেন তিনি। 3-0 তত্ত্ব অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তুলতে হলে আমাদেরকে মাত্র 3টি শূন্য অর্জন করতে হবে। সেগুলো হলো 0 দারিদ্র্য, 0 বেকারত্ব এবং 0 কার্বন নিঃসরণ। এটি শুধুমাত্র একটি তত্ত্বই নয়, বরং বর্তমান বিশ্বের নিরেট বাস্তবতা, যা ডক্টর মোহাম্মদ ইউনূস বহু আগেই বুঝতে পেরেছিলেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র্য বিমোচনের একটি নতুন দর্শন প্রতিষ্ঠার কারিগর। ক্ষুদ্র ঋণের মাধ্যমে তিনি বিশ্বকে দেখিয়েছেন কেবল দাতা সংস্থা বা সরকারি উদ্যোগী নয়, বরং সাধারণ মানুষও নিজেদের ভাগ্য গড়ে নিতে পারে। তিনি এমনই এক বিশ্ব কল্পনা করেন যেখানে কেউই দারিদ্রতায় জর্জরিত থাকবে না। এদিক থেকে নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা এবং তার বাস্তবায়ন স্বাভাবিকভাবেই ভারত নির্ভর। তিনি ভারতের সরকার প্রধান হিসেবে নিজ দেশের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। সর্বোপরি জ্ঞানে এবং প্রজ্ঞায় মোদীর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বহু দূর এগিয়ে আছেন। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।